আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 8:46, আর আমি 8:46 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমার কাজ কমপ্লিটেড হয়েছে, আবার হয়নি। কমপ্লিট বলতে রান্না হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি করছি চাটা খাবো। আজই ব্রাশ ট্রাশ করে একদম ফাইনালি তোমাদের কাছে এসছি। তো এখন আমি চা করছি, চা খাবো। আর দুটো কাজ বাকি আছে দুপুরে, সেটা হচ্ছে ঘর মোছা আর হচ্ছে দুটো বেড কাভার বেড কাভার কাচবো। ব্যাস, এই দুটো কাজ, আর তিনটে কাজ আছে, আর পুজো দেয়া না, চারটে কাজ আছে, আর হচ্ছে খাওয়া। এগুলো হলেই ব্যাস আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যায়। তো এখন আমি চা করছি, এই দেখো আমার চা হচ্ছে। আমি এখন খাবো লাল চা, এখন দুধ চা। দুদিন থেকে আমি দুধ চা খাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার বর মশাই দুধ চা খেলে খুব রাগারাগি করেন যে দুধ চায় প্রচণ্ড গ্যাস হয় আর প্রচণ্ড ক্ষতি, চা খাওয়া ভালো না। চা খাওয়া ভালো না আমাকে বলে, কিন্তু না, একটু একটু করে তো ছাড়তে হবে। আস্তে আস্তে চা খাওয়াটা ছেড়ে দেবো, চেষ্টা করছি। ওই জন্য দুধ চা থেকে লাল চায়ে চলে এসেছি। এখন লাল চা খাচ্ছি, তো 3 দিন থেকে খাচ্ছি লাল চা, দেখি কি উপকার পাই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর চোখগুলো ফুলে গেছে কালকে রাতে কত রাতে ঘুমিয়েছি জানো? অনেক রাত্রে ঘুমিয়েছি, আর মানে ঘুমও হচ্ছে না ঠিক মতো। রাতে ঘুমিয়েছি, চোখগুলো ফুলে গেছে। আর রাতে যেন আমি কানের পরে শুতে পাই না, খোঁচা লাগে কানে জানো, ওই জন্য কানেরও খুলে দিয়েছি। আমি রাতে কখনোই কানের পরে শুতে পারি না, কেন খোঁচা লাগে। আর সেই প্যাচ দিয়ে দেওয়া কানের, তো বুঝি সিস্টেম কানের আছে, টাপ কানেরগুলো, ওগুলো প্রচুর প্রচুর খোঁচা লাগে কানের পাশে, ওই জন্য খুলে দিই। আর কানের পরে শুতে ভালো লাগে না। রাত্রেবেলা চুলটা বেনুনি করি আর কানেরটা খুলি, ব্যাস এই দুটো কাজ করে শুয়ে পড়ি। চা আমার হয়েও গেছে, আজকে আমার চা হয়েও গেছে। আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি কাজগুলো হয়েছে। আরও ভোরে উঠতে হবে, তার কারণ হচ্ছে এরপরে রোদ গরমের দিন আসছে। আমাকে আরও সকালে উঠে রান্না করে কাজগুলো রোদের আগেই করে নিতে হবে। দুপুরবেলা রোদের সময় বসে থাকবো ঠিক আছে, কিন্তু আমাকে সকাল সকালে কাজগুলো করে নিতে হবে, তাহলে আর রোদে কাজগুলো করতে হবে না। আর সকালবেলা গরমের দিনে সকালে কাজ করতেই মজা, তারপরে কিন্তু আর কাজ করতে, রোদ উঠলে কাজ করতে ভালো লাগে না। হ্যাঁ, তো আমাকে আরও ভোরে চেষ্টা করতে হবে, আরও ভোরে ওঠার, না হলে তো রোদের সঙ্গে আমি পারবো না। যা রোদ ওঠে রোদের সঙ্গে পারবো না, আরও ভোরে ওঠার চেষ্টা করতে হবে। তো আজকে তো উঠেছি, অনেক ভোরেই উঠেছি আজকে। হ্যাঁ, আমাকে পাশে ডেকেছিল, বললাম না পাশে আমাদের ফ্যামিলি থাকে, ও আমাকে ডেকেছে 4:30 পৌনে 5টার সময় ডেকেছে। আমি কিন্তু আওয়াজ পেয়েছি, আমাকে ডাকছে। আমি হ্যাঁ করে উত্তর নিয়ে আবার ঘুমিয়ে গেছি। ওই একটু ঘুমানোটাই কাল হয়েছে। হ্যাঁ, ওইটা না ঘুমালে হতো না। আর একজন অতিথি তো আমার সামনে বসেই থাকে, আমার বেস্ট ফ্রেন্ড। দেখো, হ্যাঁ রে, চা নে, একটু খা, একটুখানি খা, ঠান্ডাটা কমে যাবে। তো আমার সঙ্গেই থাকে আমার পার্টনার, আমার স্পেশাল পার্টনার। এখন এই পার্টনার পাওয়া যাবে না, ভুলেও না। তো ঠিক আছে, চলো চা খেয়ে নি, তারপর আসছি আবার। হ্যাঁ, বিস্কুট দেবো? ঠিক আছে। তো ফাইনালি আমি কাজ করে দিয়েছি মানে কাজ শুরু করে দিয়েছি। রান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে একদম বাসনগুলো বার করেছি। আজকে বাসনগুলো অনেকগুলোই হয়েছে, তো এর থেকে বেশি বাসন হয় আমার। আজকে তো মোটামুটি বাসন দেখতে পাচ্ছ, এর থেকে অনেক অনেক বাসন হয়। তো কেন হবেই বা না কেন, রাত্রেবেলা রান্না করি সেই বাসনগুলো থেকে যায়, তারপরে রাতে রান্না করা খাওয়া সেই বাসনগুলো থেকে যায়, সেগুলো তো আর রাতে ধুতে পাই না, আমি আবার রাতে ধুতে পাই না। তো অনেকটাই রাত হয়ে যায়, কখনো কখনো 11টা 11:30 বেজে যায়, কখনো কখনো 12টা, কখনো কখনো 10টা এরকম। ওই জন্য আমি আর ধুই না, সকালবেলা একবারেই ধুয়ে নিই। তো আজকে মোটামুটি আমার অনেকটা সকালেই কাজ মনে হচ্ছে কমপ্লিট হবে। এখন বাজে হচ্ছে 8টা, আমি 8টার সময় আজকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো অনেক সকালেই অনেক সকালেই হচ্ছে।
8টার বেশি বাজবে না 8টা বাজে ভুল বললাম যায় না, ঘড়ি তো দেখিনি, বলে দিলাম, বলার মন বলে দিলাম, ব্যাস। তারপরে ঘড়ি দেখার তো আর সময় কোথায় বাইরের থেকে। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে বাসি কাপড়টা ধোবো। আর আজকে আমি দুটো বিছানার চাদর আছে, সেই বিছানার চাদর দুটো কাচবো, তাহলে আজকের মতো কাজ আমার কমপ্লিট হয়ে যায়। ঘরটা তো দুপুরবেলায় মুছবো, ঘরটা মোছা নিয়ে কোনো টেনশন নেই, চান করার আগে ঘরটা মুছে নিলেই হবে। তো আর ঘর মোছার কাজটা এটা তো কমন কাজ, এগুলো তো প্রত্যেক দিনই থাকে, ঘর মোছা, বাসন দেওয়া, ঝাড় দেওয়া, এগুলো একদম কমপ্লিট, মানে এগুলো একদম রেগুলারের কাজ, এগুলো একদম বলতে হয় এগুলো রোজকারের, এগুলো একদম কমন, এগুলো আনকমন নয়। তো যাই হোক, আনকমন কাজ হচ্ছে যেটা আনকমন কাজ সেটা হচ্ছে, সেটা প্রতিদিন তো কাছাকাছি হয় না, সেটা আজকে কাছাকাছি করব। আর হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামের একটা বালতি আছে, ওই অ্যালুমিনিয়ামের আমি বালতিটাতে করে না জল তুলতাম। তো যাই হোক, ওই জল তোলাটা না অ্যালুমিনিয়ামের বালতিটা ভেঙে গেছে বলতে ফুটো হয়ে গেছে, তার জন্য আর ওইটা হয় না কোনো কাজ, ওটা রেখে দিয়েছি। এই যে গামলাটা বার করে নিয়েছি, এই গামলাটা বার করে এই গামলাটাতেও এখন কাজ চলছে। তো ফাইনালি আমার বাসির জামা কাপড়, মানে কাপড় যেটা ছিল সেটা আমি কেচে দিচ্ছি। হ্যাঁ, তো ওইটা ভোরবেলা উঠেই ছেড়ে তারপর রান্না করতে হয়। তারপরে এইটা আমি এখন কেচে তারপরে মিলে দিয়ে তারপরে ব্রাশ করে চা খাবো। তো আমার পাশে যে থাকে ও আমার ক্যামেরাটা ধরে দিল, বলছে মামি আজকে তোমার অনেক সকাল সকালে কাজ কিন্তু হয়ে গেল। আমি বললাম হ্যাঁ, এরকম সকাল সকালে কাজ হলে তো ভালো লাগে, কাজটা লেট হলে ভালো লাগে না। আর কাজ এই সকালের কাজ যদি একবার বেলা হয়ে যায় তখন তো আরও ভালো লাগে না, বিরক্তিকর ব্যাপার, একটা বিরক্তিই লাগে। যত বেলা হবে তত কাজ করতে বিরক্তি লাগবে দেখবে। তো সকালের কাজ সকাল সকালে হয়ে গেলে বাহ, হেভি লাগে, রিল্যাক্স লাগে, নিজেকে একদম কি বলবো, খুব হ্যাপি লাগে যে আজকে আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। আর সংসারের কাজ বুঝতেই পারছো, সংসারের টুকটাক কম কাজ থাকে না, টুকটাক টুকটাক ভালোই কাজ থাকে। তো না, এই পাশে মিলে দিই, এই পাশে মানে দড়িটা যেটা টানিয়েছে একদম ছোট ছোট হয়ে গেছে, এই পাশটা একটু লম্বা লম্বা আছে, মানে বেশ শাড়িগুলো মিলতে বেশ ভালো হবে, তাই আমি এই পাশটাতে এসে মিলে দিচ্ছি। আর দেখো, কালকে যে জামা কাপড় কটা কেচেছিলাম সব শুকিয়েছে, কিন্তু দুটো জিনিস শুকায়নি, ওই দুটো জিনিস আবার বাইরে বের করে দিয়েছি সকালেই। আর সকালে রোদটা সত্যি খুব ফ্যান্টাস্টিং লাগে, খুব ভালো লাগে রোদটা। এরপরে যখন রোদটা উঠবে না, ওই রোদটা একদম গায়ে একদম চিটপিট করে লাগবে। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। হ্যালো ফ্রেন্ড, আমরা কোথায় এসছি জানো, আর কার জন্য ওয়েট করছি? আমাদের বাড়িতে কারা আসছে আজকে? হ্যাঁ, ধরতো এটা অনিমা, আসুক গো। তো কার জন্য ওয়েট করছি আমরা, দেখো আমরা কোথায় আছি দেখেছো, একদম পুরো রাস্তাতে দাঁড়িয়ে আছি না, সরি ভুল বললাম। কখন আসবে অতিথি আমাদের বাড়িতে। তো ছেলেকে তো পাঠিয়েছি, দেখা যাক। এই তার গাড়ি মাছের মাছটা গেল নাকি, এটা বিহারি নাকি? বিহারিদের মাঝিদের মতো দেখা যায় নাকি, ওরকমই ড্রেস পরে থাকে। তো আমি বললাম না যে আমাদের ঘরে কারা আসছে। তো আমরা কিন্তু রাস্তা দিয়ে অনেকটা হেঁটে হেঁটে ঘুরে পেলাম না, কিন্তু এখন দেখা পাচ্ছি, দেখবে তোমরাও দেখো, আমি একা কেন দেখবো। আমার জন্য খাবার নিয়েছো? কি খাবার? হ্যাঁ, আমার জন্য জেম নিয়েছিল, জেমস। আছো কথা বল, হাই, কথা বল, হাই। আবার আবার না তো, আবার আবার ফুল, কেন কেন বাজে গন্ধ, যা, কেন ঝাল ভাত খেয়েছি না তাই জন্য। কেন দিয়েছিস, কেন বলো? ঝাল দিয়ে আর বুড়ি খেয়েছি তাই। কি দিয়ে ভাত খেয়েছিস আজকে? হুম, তোমার ঝাল ডাল বলো। ঝাল ডাল রান্না করেছি। ওই তোর নাম কি রে? তোমার নাম কি? লাবণী। তোমাকে সবাই কি বলে ডাকে? লাবণী। তাছাড়া ডাক নাম কি? আর কি বলে ডাকে?
খুশি? সবাই কি বলে ডাকে? সবাই কি বলে ডাকে? খুশি? আর আমি কি বলে ডাকি? আমি কি বলে ডাকি? খুশবু। ঠিক বলেছে, খুশবু। ওর মা কি বলে ডাকে? খুশবু, খুশবু ইধার আও, খুশবু। ওর মাটাকে চুলকানি। মা ভিডিওতে হাসতে হাসতে মরে যাচ্ছে। আমার কথা। আমার তুমি কি করে কি দিয়ে ভাত খেয়েছো? ও মা, ডাল আর কি? মধু। ডাল আর মধু দিয়ে ভাত খেয়েছে। মধু খায় তো, ওটা মধু লাগছে। তোমার না তুমি প্রতিদিন কি দিয়ে ভাত খাও? ধরো সবজি দিয়ে, তরকারি দিয়ে, সব কিছু খায়, সব দিয়ে না। তোমার নাম কি বলো তো ভালো করে? লাবণ্যা। লাবণ্যা না, কি নাম জানো তোমার? লাবণী। লাবণী, ঠিক 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 ঠিক। লাবণী কি? লাবণী টাইটেল কি? পচা মেয়ে। লাবণী টাইটেল কি? লাবণী পচা। লাবণী টাইটেল কি? পাকা মে, পাকা মে। লাবণী পাকা চুলকুনি। পাকা না, পাকা খুশবু, পাকা খুশবু। বল পাকা আতা। না, পাকা ফুল। ফুল পাকা। না, পাকা মোচা। একটু নাচ করে দেখাতে পারলি? নাচ, হ্যাঁ নাচ কর, নাচ 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 নাচ। এই হাসো 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 হাসো, নাচো নাচো নাচো। ডুম 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 ডুম। আবার আমি হাঁপিয়ে যাচ্ছি নাচাতে নাচাতে। ওমা, মা পিসি একটু রোগা হয়ে যায়, ওমা সবাই কমেন্টে দিচ্ছে পিসি বেশি মোটা হয়ে গেছে, নাচ ওমা ওমা আর একটু রোগা হলে বলে ভালো লাগবে, মানে একটু জ্বালাও বেশি করে। ওমা। আমি তো পিসির মতো মোটা হবো না, পিসিকে আমার মতো রোগা করে দাও। ওই নাচটা দেবো কালকে। হ্যাঁ ওমা এরকম। ওমা। ও একটা হাতিয়ারটা বসো সামনাসামনি মারা। না, মোটু আর পাতলু কি জোড়ি, মোটু আর পাতলু কি জোড়ি। মোটু পাতলু কি জোরে, ঠিকই বলেছিস। এ পাতলু এ মোটু। মোটু পাতলু। মোটু, ডক্টর ঝটকা। হ্যাঁ ডক্টর ঝটকা, নাক নাক ভোতা, ওই যে ডক্টর ঝটকা। আর ঘসিরারাম, ঘসিরারাম, চিংগাম। हाँ स्विंगम, स्विंगम के संगुल से कभी बचना है। और घसीटा नाम तो कोई ए नाक भोता हो जाना, ये किया ना গানটা গাও, পুরো গানটা গাও তো দেখি মোটু বলতে। मोटू और पतलू की चोरी। बिना भी उड़ जाते हैं, एला एला हर मुश्किल में जुड़ जाते हैं, एला एला अरे हाथ पकड़ के चढ़ जाते हैं, हाथ पकड़ के चढ़ जाते हैं, गोरी लगा और पतलू की चोरी, पतलू की चोरी। আমি এখন দেখি তো, নিখিয়া দেখি। এ অত নাচা না, ভয়ে ধুম করে লাগে। তো ঠিক আছে চলো। এখনো আবার রান্না বাকি আছে, ঠিক আছে? এখনো তোকে কথা বলে শুনিস না। তোমাকে তো দেখাবো না, ওই দেখ, তুমি বলছো কথা। অফ কর, এখানে এডিট করবো, ঠিক আছে? তো আমি এখন যাব রান্না করতে। তো রান্না করব, আর হচ্ছে তোমাদের দাদাভাই আসার টাইমও হয়ে আছে, মানে আজকে একটুখানি তাড়াতাড়ি আসবে। তার কারণ হচ্ছে রান্না করতে হবে তো, আর কিছু সবজি সেরকম ছিল না, তো না হলে তো রান্না করেই দিতাম। তো এখন টাইম হয়েছে কটা? এখন টাইম হচ্ছে 8টা বাজতে চললো, মানে 7:53 বাজে। তো টাইম তো হয়েই গেল। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই। সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট। ব্যাড নাইট, গুড নাইট। ব্যাড নাইট, নট গুড। শিব পূজার দিন গুড নাইট, আজকে ব্যাড নাইট। তো ঠিক আছে, চলো বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা রেডি থেকো, কিন্তু আর ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, আর না দেখলে কিন্তু পুরো মিস করে যাবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে,
ভিডিওটা দেখলে তোমাকে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। দেখো হ্যাঁ।